দিদি দিদি যত বয়স বাড়ছে তত প্রণাম করার লোকও তো কমে যাচ্ছে। আপনি আমাদের মাথার উপর আছেন, সেটা যে আমাদের কত বড় সৌভাগ্য সেটা কি আপনাকে বলে বোঝাতে হবে? আজ আমরা যেখানেই আছি দিদি, সবই তোমার জন্য। আমরা কি বুঝি না? সব পুরনো কথা থাক সুতপা, সেন্টিমেন্টকে প্রাধান্য দেওয়ার জন্যে তোরা বাড়ির ঐতিহ্যকে ভুলে যাচ্ছিস। দিদি দিদি তুমি আমার কথা শোনো। আর কি শুনবো সুতপা? আর কি শোনার বাকি আছে? নিজেদের বিপদের কথা তোরা ভাববি না? দিদি আমি একজন ডাক্তার, নিজের বিপদের কথা ভেবে আমার পেশেন্টকে বিপদের মুখে ঠেলে দেবো? তাকে কখনো হয়? একে ময়ূক, কি হয়েছে রে তোর? কি হচ্ছে ময়ূক? বস 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 আগে বস বস। তা তিনি কোথায়? দেখতে পাচ্ছি না যে। কোথায় আবার যাবে? টিউশনিতে গেছে। হ্যাঁ, এইটাও খুব ভালো করে জানিস, খুব নামডাক হয়েছে। সবাই বলে খুব ভালো ছাত্র পড়ায় আর লোকের সাথে খুব ভালো ব্যবহার করে। তুমিও করবে কিন্তু, কেমন? কেন? আমি কি খারাপ ব্যবহার করি? করিস না, আমি এমনি বললাম। আরে রাই, তুই সেই তোর বৌদির কথা কি বলছিলি? বৌদি তো হয়নি, হবে। এখনো বিয়ে হয়নি, হবে? এই বল না কি বলছিলি। বলছি, আপনি বসুন, আমি চা করে আনছি। তাড়াতাড়ি যা। তোমার কথা মান্য করবে না? তা আমি বলছি না, সন্দীপ খুবই ভালো ছেলে, বাধ্য ছেলে, কিন্তু ওই যে ওই কেসটার কথা বললে আমি তো আর কিছু বলতে পারবো না। তো বুঝিয়ে বলবে তো যে অপু বলেছে, চিন্তার কোনো কারণ নেই। শোনো না, ওসব না, তুই এক কাজ করো, বৌদিকে দিয়ে বলাও, বৌদির কথাও ফেলতে পারবে না। ফেলতে পারবে না? ও ফেলবে কি? ধরার জন্য বসে রয়েছে তোমার ছেলে। মেয়েও হয়েছে তেমনি, দেখো চান না করে মেয়ে কিছু মুখে দেবেন। মা, ভাড়াটে গুন্ডাদের সাহস লিমিটে থাকে, ওর বাইরে ওরা যেতে পারে না। আর যদি ধরতাম না মা, তাহলে। তোমার মা ঠিক কথাই বলেছে, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস মাঝে মাঝে বিপদ ঘটায়। ওগো, কারা ময়ূককে এরকম করলো? বলো না, কারা এরকম করলো? ওরা নিশ্চয়ই তোমাকে চেনে, তাই না? আমার কাছে যতটুকু খবর আছে, আপনার পলিটিক্সে যা হোল্ড, তাতে সেখানে এ ধরনের কোনো শত্রু থাকার কথা নয়। এটা নিছকই একটা ব্যক্তিগত লেভেল থেকে। আচ্ছা, গজেন গোসাই কি ব্যক্তিগতভাবে আপনার কোনো ক্ষতি করতে চায়? তোমরা আজকালকার ছেলে, তোমরা এসব মানো না, কিন্তু আমি জানতাম যে এরকম একটা ঘটনা ঘটবে। দিদি থাক না এসব কথা এখন। কেন থাকবে? কেন? আমি তোমাদের আগেই সতর্ক করেছিলাম, গুরুদেবের বাণী অক্ষরে অক্ষরে ভুলে যাবে। আমি জানতাম। সত্যি তো, সত্যি তো দিদি আমাদের বারণ করেছিল। যুক্তি তর্ক সাজিয়ে গুরুদেবের নির্দেশ অমান্য করেছে তোমরা। কেউ কেউ তাতে আবার গর্ববোধ করেছে। কুসংস্কার বলে কত কথা শুনিয়েছ, এখন তার প্রমাণ হাতে নাতে পাচ্ছ। আমি না না ঠিক আছে, আমি নিয়ে যাব। না না, ভুল হবে কেন? এই দেখো আবার রাগারাগি করে। না না ঠিক আছে। আরে জানি রে বাবা, বাড়ি গেলে একবারে। এখন আমাকে সব কাজ ফেলে এগুলোকে আন্ডারগ্রাউন্ডে রাখার ব্যবস্থা করতে হবে। ছি দাদা, বলছি যে দুটোকে কোথায় রাখা যায় বলুন তো? থাম তো, তাড়াতাড়ি সবকিছু হয় না পল্টু, ভাববার সময় দে। সবকিছু হড়বড় হড়বড় করিস, মাথা তো একটা নাকি? শোন, আমার মনে হয় এদের দিয়ে কাজ হবে না, অন্য ছেলের ব্যবস্থা কর। যা। ঠিক আছে দাদা, আমি দেখছি। তুই যাবি আছে। ছি 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 ছি, পেস্ট্রি একেবারে গ্যামাক্সিন ঢেলে দিল রে।
করি? আমার তো মনে হয় এতক্ষণে বসের কানে খবরটা চলে গেছে। কি বলবো এখন? ফোন এসে গেছে, শিওর বসের ফোন। হ্যাঁ, হ্যালো। এইসব অপদার্থ লোকজনকে আর কতদিন পুষবে? হাত পেতে পয়সা তো নিচ্ছ। 3 নম্বর বস্তির পিছনে আসছি, এক্ষুনি একা চলে এসো। যেটা বললাম যেন মনে থাকে, একা।